কি মাছ পান এখানে? চিংড়ি, বাইলি বা শিপসেদান। তাশরিফ রেজান ভাই হচ্ছে ফার্স্ট। লুক এট দিস। অবশেষে মরুভূমি পার দিয়ে চলে আসলাম পদ্মা নদীর পারে। পদ্মা নদী এত ছোট কেন এটা বলো তো দেখি। এটাই কি মেইন নদী? উত্তপ্ত বালি। শিট, আমি তো নামতে পারবো রে। নাইম, এটাই কি মেইন পদ্মা নদী? ছোট, এত ছোট কেন? পদ্মা নদী ভারতে চলে গেছে, কিন্তু এটা গরমের কারণে পানি শুকিয়ে এত ছোট হয়ে গেছে নাকি? এর কানেকশন সরাসরি ভারতের সাথে। ভারত মাতা সেটা তো জানি, ভারত দিয়ে বের হয়ে গেছে। করে মাঝে মধ্যে এই ফারাক্কা বাদ। Look at this. এখানে বিশাল বড় মাপের একটা নৌকা, নৌকাটা কিনলাম চাকা চাকা পানির মধ্যে নামায় রাখছে। আমরা এখন এখানে যাবো গোসল করতে। নদীতে এসেই দেখতে পেলাম লোকাল 3 ভাইয়া কে কতক্ষণ পানির নিচে দম ধরে থাকতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে। দেখা যাক কে জেতে। শিপসেদান। তাশরিফ রেজান ভাই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এই ভাইয়াটা, নামটা কি? জুনাইদ ইভান। জুনাইদ ইভান। আর থার্ড হচ্ছে বড় ভাই সিনিয়র। আপনি এখানে কত বছর ধরে মাছ মারেন? বহু বছর। ছোটবেলার থেকে একদম? না, অত ছোট থেকে মাছ মারা যায়, মানে 18-20। আপনার বয়স এখন কত? এখন কত মনে হয় 36। আচ্ছা, কি মাছ পান এখানে? চিংড়ি, বাইলি বা মানে ভালোই চলে আর কি। চিংড়ি মাছের তো দাম আছে ভালো। দাম হবে কয়েকদিন পরে, পানি যখন ঢুকবে তখন গেছে। আচ্ছা, মেইনলি এটাই কি পদ্মা নদী এত ছোট হয়ে গেছে এই পানি কমার জন্য? এটা পদ্মা নদী, কিন্তু এখন মেন শাখা ওইটি। ও আচ্ছা, চর পড়ার কারণে এটা আলাদা ছোট হয়ে গেছে। আবার পানি ভরা ওই পারে যান না মাছ মারতে? এখন যাইনি আমি। মাছ তো মনে হয় ওই পারেই বেশি। থাকলেও পরের কাজ করতেছি এখন। আপনার বাড়ি তো এখানেই না? না, আমার বাড়ি পাবলিক নাই, আমার কাজ। ও আচ্ছা, অত দূর থেকে এখানে আসে। যাই হোক, আপনার ক্যারেক্টারটা ভালো লাগলো। পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝখানে নৌকা নিয়ে ঘরেছে। তার নামটা হচ্ছে কি বোঝানো ভাইয়া বললেন? মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল রানা। ধন্যবাদ।